হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের কানাডার ব্যাকলগ নিয়ে, অ্যাপ্লিকেশন ব্যাকলগ নিয়ে আমাদের রেগুলার আয়োজনে। প্রত্যেক মাসে আমরা ব্যাকলগ সংক্রান্ত আপডেট কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে যখন আপডেট করা হয়, সেখান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আপনাদেরকে জানিয়ে দেই যে কী পরিমাণে ব্যাকলগের অবস্থা। তো সর্বশেষ ব্যাকলগের যে অবস্থা সেটা হচ্ছে আগের তুলনায় ব্যাকলগের পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে। টেম্পোরারি রেসিডেন্টের অ্যাপ্লিকেশনগুলো তুলনামূলকভাবে বেশি প্রসেস হচ্ছে, পিআর অ্যাপ্লিকেশনগুলো বেশি প্রসেস হচ্ছে, যদিও সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের অবস্থাটা স্টেবল রয়েছে। তো এখানে টোটাল যে ব্যাকলগ সেটা হচ্ছে 8,21,200। তো এই 8,21,200 অ্যাপ্লিকেশন ব্যাকলগে মানে কি? মানে হচ্ছে আপনি কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে যখন কোনো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে ধরুন আপনি ভিজিটর ভিসা আবেদন করলেন, করে আপনি এখন জিজ্ঞেস করবেন কার কাছে জিজ্ঞেস করবেন, আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটেই এটা নিয়ে প্রশ্ন করতে পারেন যে প্রসেসিং টাইম ফর ভিজিটর ভিসা ফ্রম বাংলাদেশ। তাহলে ওখানে দেখবেন যে বর্তমানে প্রসেসিং টাইমটা কত, এটা খুব সহজে আপনি পেলেন। দেখবেন যে ওখানে 3 মাস দেখাচ্ছে। তো আপনার অ্যাপ্লিকেশন দেখা গেলো 5 মাস হয়ে গেছে, তো ওখানে দেখাচ্ছে 3 মাস, আপনার অ্যাপ্লিকেশনে 5 মাস, খবর নেই। কারণটা কি? এই যে 3 মাসের অধিক সময়ে আপনার লাগতেছে, এর মানে হলো আপনি ব্যাকলগে রয়েছেন। এই রকম বিভিন্ন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, পার্মানেন্ট রেসিডেন্সি, এই সব কিছু মিলিয়ে 8,21,200 অ্যাপ্লিকেশন সর্বশেষ মার্চের 20 তারিখ পর্যন্ত তথ্য মতে এখানে ব্যাকলগে জমা রয়েছে। তো এই জন্যে এই ব্যাকলগ সংক্রান্ত তথ্যগুলো আমরা দিই এই কারণে, যারা নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং কমপ্লিটলি পাচ্ছেন না, তাদের টেনশনটাকে দূর করার জন্য, যে অ্যাকচুয়ালি দেরি হলেও তার অ্যাপ্লিকেশনটা যে গায়েব হয়ে যায় নাই, এই বিষয়টি কনফার্ম করা। এবং কনফার্ম করা বলতে, অ্যাপ্লিকেশন যদি লিগাল ওয়েতে সাবমিট হয় তাহলে তো এটা অবশ্যই রেজাল্ট পাবেন। এখন আপনার অ্যাপ্লিকেশনটা যদি প্রপার ওয়েতে সাবমিট না হয়, অ্যাকনলেজমেন্ট না পান, সেটার তো কোনো কনফার্মের কোনো বিষয় না, গ্যারান্টির কোনো বিষয় নেই। এই বিষয়টি মাথায় রাখতে হবে। New IRCC update: Canada's Immigration, Refugee and Citizenship Canada (IRCC) has released the latest backlog on March 20, 2025. তো রিভিলিং এ টোটাল অফ 20,29,400 অ্যাপ্লিকেশন ইন ইটস প্রসেস। তো এখন তারা কিন্তু ইনভেন্টরিতে 20,29,400 অ্যাপ্লিকেশন প্রসেস করতেছে। এর মধ্যেই ওই 8,21,000 অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যাকলগে, বাকিগুলো রেগুলার প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। বাকিগুলো যে স্ট্যান্ডার্ড টাইম আপনারা দেখেন সেই সময়ের মধ্যেই প্রসেস হবে। এখানে আমরা যদি ব্রেকডাউনটা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখানে আপনার কিছুটা ব্যাকলগ আপনার রিডিউস হয়েছে। There was a reduction of 47,200 application and a backlog decrease 70,900 compared to January 31st to February, where IRCC reported 20,76,600 total application. তো আগেই মূলত ব্যাকলগের আগের মাসে যেটা ছিল সেটা হলো যে 8,92,100 ছিল, সেটা এই মাসে আমরা আপডেটে পাইলাম 8,21,000। তো এখানে কমে গেছে। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা আগের তুলনায়, এখানে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে ব্যাকলগ আগে ছিল 42,000, বর্তমানে 42,700। আগে তাদের অ্যাপ্লিকেশন ইনভেন্টরি ছিল 2,38,600, সর্বশেষ ছিল 2,39,600। এরপরে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা 3,56,400টি ইন ব্যাকলগ, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে 3,56,400টি ব্যাকলগে রয়েছে, যেখানে টোটাল অ্যাপ্লিকেশন হলো 8,36,900। এই অবস্থা। তবে এখানে কম্পারেটিভলি ব্যাকলগ আগের তুলনায় কমে গেছে। আগে ছিল 45%, পরে এটি লাস্ট সর্বশেষ তথ্য মতো এখানে 43% ব্যাকলগ আছে। টেম্পোরারি রেসিডেন্সির ক্ষেত্রে ড্রপ সিগনিফিক্যান্টলি ফ্রম 9,98,100 অ্যাপ্লিকেশনস। এখানে আপনার টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে, টেম্পোরারি রেসিডেন্ট বলতে এখানে ভিজিটর, ওয়ার্কার, স্টাডি পারমিট সবগুলোই এখানে এর মধ্যে ইনক্লুড। সেখানে 4,93,700 অ্যাপ্লিকেশন ব্যাকলগ রয়েছে। তো এখানে আগে ছিল 49% ব্যাকলগে, এটি কমে হয়ে গেছে 44%। তার মানে এখানে বেশ ইমপ্রুভমেন্ট করতেছে। আমরা টেবিল আকারে আপনাদের সামনে এই বিষয়টা একটু তুলে ধরি। এখানে টেবিলটা যদি অ্যানালিসিস করি আমরা, তাহলে এখানে আমরা দেখতে পারবো পরপর 2 মাসের কম্পেয়ার। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে ছিল 2,38,600, সর্বশেষ 2,39,600। এখানে ব্যাকলগে ছিল আগে 42,000, সর্বশেষ আপনার 42,700।
এরপরে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে এখানে আগে ছিল 8,36,900 টোটাল অ্যাপ্লিকেশন, সর্বশেষ 8,42,600। তো এখানে ব্যাকলগে রয়েছে 3,64,000 অ্যাপ্লিকেশন। টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে আগে ছিল আপনার 9,98,100, সর্বশেষ 9,47,200। এখানে ব্যাকলগে আমরা দেখতে পাচ্ছি 4,14,500 অ্যাপ্লিকেশন। টোটাল ইনভেন্টরিতে আপনারা দেখতে পাচ্ছি আগে ইনভেন্টরিতে ছিল অ্যাপ্লিকেশন 20,76,600, ব্যাকলগে ছিল 8,92,100। এরপরে সেটা এখন বর্তমান সময়ে এসে টোটাল অ্যাপ্লিকেশনের ইনভেন্টরি হচ্ছে 20,29,400, আর ব্যাকলগে রয়েছে 8,21,200। তো এখন ব্যাকলগে যদি আপনার অ্যাপ্লিকেশনটা পড়ে যায় তাহলে কি খুব বেশি ওয়ারিড হওয়ার বিষয় রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। যদি আপনি টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট হন, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা একটা ম্যাটার করে, কারণ তাদের তো ইনটেক ওয়াইজ বা তাদের ক্লাস শুরু হয়ে যায়নি, ক্লাস শুরু হওয়ার আগে যদি তার ভিসার রেজাল্টটা না পায়, তো তার যদি স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস না হয় তাহলে সে কী করবে, ব্যাকলগে চলে যাওয়ার সাথে সাথে সে আইআরসিসিতে ওয়েব ফর্ম রেইজ করে তার সিনারিওটা ব্যাখ্যা করবে যে প্রকৃতপক্ষে তার ক্লাসটা শুরু হবে খুব শীঘ্রই, রেজাল্ট যদি পেতে দেরি হয়ে যায় তাহলে তার সেমিস্টারটা মিস হবে, এই জন্যই তার রেজাল্টটা পাওয়া দরকার, এই ধরনের একটা বিষয় ব্যাখ্যা করবে। এরপরে যারা পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আবেদন করেছেন, পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে তো আবেদনগুলো প্রসেস হতে ন্যাচারালি অনেক বেশি সময় লাগে, সুতরাং সেই জায়গাতেই যখন ব্যাকলগে চলে যাবে তখন 1-2 মাস ব্যাকলগে যাওয়ার পর আপনারা কি করবেন, সেখানে ওয়েব ফর্মের মাধ্যমে কিংবা আপনার যে ল ফর্মের মাধ্যমে ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ড্রপ করেন আরসিএসি মেম্বার কিংবা ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে, তাদের মাধ্যমে একটি ফরওয়ার্ডিং লেটার দিয়ে আইআরসিসিকে নক করা যেতে পারে যে তার মক্কেলের অ্যাপ্লিকেশনটা অলরেডি নির্ধারিত সময় পার হয়ে গেছে, তো এখন এটি যাতে র্যাপিড প্রসেসিং করা হয় এই ধরনের একটা আপিল তখন করা যায়। ব্যাকলগে গেলে কেবলমাত্র ইমিগ্রেশন অফিসকে নক দেওয়া যায়, আদারওয়াইজ ফাস্ট প্রসেসিংয়ের জন্য ইউজুয়ালি করা যায় না। তবে কারো যদি বিশেষ কোনো কারণে অ্যাপ্লিকেশন জরুরি ভিত্তিতে প্রসেসিংয়ের প্রয়োজন হয়, যেমন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় অনেকে দেখা গেল যে খুব দ্রুত প্রসেসিংয়ের প্রয়োজন হয়, আপনি দেখা গেলো যে গুরুত্বপূর্ণ একটা জবে ইন্টারভিউ দিয়েছেন, সেই জবের সাথে সিকিউরিটি রিলেটেড অনেক বিষয় রয়েছে, সিকিউরিটি রিলেটেড জবগুলোর ক্ষেত্রে সাধারণত সিটিজেনশিপ ছাড়া অন্য কেউ পায় না। আপনি যদি পুরো বিষয়টা ব্যাখ্যা করে তুলে ধরতে পারেন ওয়েব ফর্মের মাধ্যমে, আইআরসিসি তখন বিষয়টাগুলোকে তাদের পজিটিভলি নিলে ফাস্ট প্রসেসিং করে দিবে, এরকম একটা পসিবিলিটি থাকে। ওয়াহেতুক যদি আপনি ওয়েব ফর্মে গিয়ে এই ধরনের নক দেন তাহলে আবার এটার জন্য নেগেটিভ রেজাল্ট আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই জন্য আপনাদেরকে খুব একটু ধৈর্য ধারণ করে অপেক্ষায় থাকতে হবে। যদি আপনি একান্তই ঠেকে না যান তাহলে পারতপক্ষে ওয়েব ফর্মে কোয়েরিজ রাইজ না করাই ভালো। সেগুলোতে ইমিগ্রেশন অফিসার বিষয়টি যদি নেগেটিভলি নেয় তাহলে সে একটা গদবাধা নোটিশ হাতে ধরিয়ে দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেবে, তখন আপনার ওয়েটিং টাইমটা তো আরও অনেক বেড়ে যাবে। এই হলো বিষয়। What's driving this change? The backlog reduction reflects IRCC ongoing efforts to meet 80% service standard goal, despite managing over 2 million applications at any time. তো ইউজুয়ালি তারা সবসময় ইনভেন্টরিতে 20 লক্ষের অধিক অ্যাপ্লিকেশন প্রসেস করে, এর মধ্যে ব্যাকলগের পরিমাণটা অলওয়েজ আপ ডাউন করে, এবং কানাডা গভর্নমেন্ট ধরেই নেয় যে 20% অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকাটা খুব স্বাভাবিক। স্ট্যান্ডার্ড টাইম মূলত ক্যালকুলেশন করা হয় 80% অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইমের উপর ভিত্তি করে, তার মানে 20% পিপল অলওয়েজ ব্যাকলগে থাকবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। এই জন্যে ব্যাকলগে যদি কোনো কারণে আপনি পড়ে যান তাহলে ইউজুয়াল ওয়েতে আপনাকে এখানে নক দিতে হবে। For immigrants, students and workers, this update signals faster processing in temporary residency, study and work permit, while permanent residency and citizenship face steadier challenges. তো আমরা আজকের আলোচনাটি সহসায় শেষ করব, দীর্ঘায়িত করব না। আপনারা যারা আমাদেরকে বিভিন্ন সময় নক দিয়ে থাকেন, আবেদন করেছেন, বায়োমেট্রিক দিয়েছেন, তারা কাইন্ডলি আমাদেরকে নক দিয়ে খুব বেশি ফলাফল পাবেন না, কারণ এটি ইমিগ্রেশন ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আমরা তো সবসময় ব্যাকলগ নিয়েও কথা বলি, আবার প্রসেসিং টাইম নিয়েও প্রত্যেক মাসে একটি করে আলোচনা করে থাকি। তো যে টাইমগুলো আমরা ওখানে দেখাই সেটাই প্রসেসিং টাইম, সেটার আগের রেজাল্ট বের করার জন্য আমাদের কোনো এখতিয়ার নেই, কোনো ব্যক্তি নেই, কোনো আরসিআইসি লয়ারের নেই, কোনো ইমিগ্রেশন লয়ার এখতিয়ার নেই। স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস না হলে পার্সু করে কখনোই এগুলো কিছু করা যায় না। আমি তো বিষয়টা আপনাকে ব্যাখ্যা করলাম যে বিশেষ ক্ষেত্রে যদি আপনার কোনো প্রয়োজনীয়তা থাকে ওয়েব ফর্ম রাইজ করে আপনি নিজেই ইমিগ্রেশনকে নক দিতে পারেন যে কী কারণে আপনার এটা খুব জরুরি দরকার। তো আশা করছি তথ্যগুলো কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।